এই গ্রামের এই যে কাজ দিয়ে আমরা আসলাম, পাশেই কবরস্থান আছে না নাই ভাই? আল্লামা ইবনুল কাইয়ুম আর রূহ কিতাবের মধ্যে লেখছেন, কবরের পাশ দিয়ে যখন জীবিত মানুষেরা হেঁটে হেঁটে যায়, তখন কবরের মুর্দা কবর থেকে কোন মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে কবরে, কবরবাসী তাইকা তাইকা চিনে এবং দেখে। কন্যা সুবহানাল্লাহ। শুধু দেখে না, চিনেও ফেলে। শুধু দেখে না, চিনেও ফেলে। চিনার ক্ষমতা দিয়েছেন কে? এতপর তারা ডাকতে থাকে, आए के बर्मा में रूबीदा मंकुशा, आए के बर्मा में रूबीदा मंकुशा, आसरो इखलास वल हम्दु बखा, आसरो इखलास वल हम्दु बखा। আদরের সন্তান, না রে না, আমার কবরের পাশ দিয়ে তুই হেঁটে হেঁটে যাস না। বাবা আয় রে, তুই আমার বড় ছেলে, তুই আমার মেজু ছেলে, তুই আমার ছোট ছেলে, তুই আমার ভাই, তুই আমার ভাতিজা বন্ধু রে। যাইও না, যাইও না, আমার কবরের পাশে একটু দাঁড়া রে। দুনিয়ার জমিনে কত টাকা কত পয়সা বাড়িঘর দৌলত আমি রেখে আসছি, কিছুই তোর কাছে চাই না রে। সন্তান, শুধুমাত্র আমার কবরের পাশে একটু দাঁড়া। আমি কবরের আযাব আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। জাহান্নামের আগুনের গাড়া হয়ে গেছে আমার কবরটা। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগিচা, কারো জন্য জাহান্নামের টুকরা। বাবা, যার জন্য জাহান্নাম হয়ে যায় রে, জাহান্নাম যার জন্য হয়ে গেছে, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। এক একটা বিষাক্ত সাপের চুবল, আমার নবী বলেন, যদি একটা বিষাক্ত সাপে তার শরীরের বিষাক্তর মোয়াটা ফেলে দিত, শ্বাসটা ফেলে দিত, তাইলে তামাম পৃথিবীর সবুজ গাছপালা জলে সারকার হয়ে যাইত। কিয়ামতের আগে জমিনে সবুজ গাছ জন্ম নিত না। সাপের এত বিষের এত তীব্রতা, শুধুমাত্র যদি তার শ্বাসটা ছেড়ে দিত, সাপের শ্বাস যদি একবার দুনিয়ায় ছেড়ে দেয়, তামাম পৃথিবী জ্বলে সারকার হবে। কিয়ামতের আগে আর জমিনে সবুজ গাছ জন্ম নিবে না। এরকম ৯৯টা সাপ বেনামাজির কবরে, জাহান্নামের কবরে, আল্লাহর নাফরমানের কবরে আসবে। কন্যা নাউজুবিল্লাহ। যাদের বাবা কবরে, যাদের মা দুঃখিনী কবরে, ওই দুঃখিনী মা বাবা কবর তাকিয়ে ডাকে, আয় রে ছেলে, আয় সন্তান আয়। আজকে মনিরগাতে গ্রামবাসীর উদ্যোগে ইসালে সোয়াবের মাহফিল চলতেছে। যা মাহফিলে যায় একটু বস। বড় বড় আল্লাহর ওলিরা আসছে, রশিদ আহমদ চৌধুরী আসছেন, যারে সাহেব দাদা আসেন, বড় বড় মাদ্রাসার বড় বড় আল্লাহর গোলামেরা আসে রে। এদের সাথে দোয়ায় শামিল হয়ে যা। কোন সময় কার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কেউ জানে না। আলেম ওলামার সাথে দোয়ায় শামিল হয়ে যা। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে একটু চোখের পানি ছেড়ে মাই বাবার জন্য কেঁদো। আর যাওয়ার সময় কিংবা বাড়ি থেকে আসার সময় মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আসেরো ইখলাসে ওয়াল হামদু বাকা, আসেরো ইখলাসে ওয়াল হামদু বাকা। আয় কে বর্মা মেরু বিদা
মানকুশা আসের ইখলাস ওয়াল হামদু বাখা। মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলহামদু শরীফ সূরা ফাতিহা পড়িয়া সূরাতুল ইখলাস পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত দিয়া দে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আল্লাহর কাছে দোয়া কররে, তোর মা বাবার জন্য দোয়া করবি। আমি আল্লাহ সন্তানের দোয়ার ওসিলায় মাই বাবার কবর জান্নাতের বাগিচা বানায়া দিব। বন্ধুরা রে আমরা মুসলমান, আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। মাই বাবার কবরের পাশে সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে 3টা সূরা দিবেন, ছোট ছোট। জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে কোরআনের ভিতরে। জোরে বলেন কয়টা? 114। জোরে কোন 100, আরো বড় করে কোন 114। 114 খানা সূরা আল্লাহ কোরআনে দিয়েছে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরা। এর মধ্যে সবচাইতে ছোট ছোট 3টা। জোরে বলেন কয়টা? 3টা সূরা আমার আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট দান করেছে। একটা সূরা আমার আল্লাহ, একটা সূরা আমার নবীর, একটা সূরা আল্লাহর গোলাম বান্দা বান্দির। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখছে আল্লাহর জন্য একটা সূরা। এই সূরার মধ্যে শুধু আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলেন এই সূরাটা যদি কেউ দৈনিক 3বার এক বৈঠকে বসে বিসমিল্লাহর সহিত পাঠ করে নেয়, আল্লাহ তাকে একবার কোরআন খতমের সওয়াব দান করে দিবে। আরেকটা সূরা হইল আমার নবীর শানমান আমার আল্লাহ করছেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ নবীজির সম্মান তুলে ধরেছেন। এই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা আমার নবীর সূরা, নবীর শানমান আল্লাহ আলোচনা করেছে। আর একটা সূরা আছে কোরআনে, ছোট্ট সূরা, এটার নাম হলো সূরাতুল আসর। নাম কি? সূরাতুল আসর। সূরাতুল আসরে আমার আল্লাহ মানব জাতি, মানুষের জন্য, মানুষের ভালো মন্দ, মানুষের সব কিছু আল্লাহ এই সূরার ভিতরে দিয়েছেন। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার একজন ইমাম হযরতে খাজা হযরতে কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারি শরীফের মধ্যে লেখেন, এই সূরাটা যদি আমার আল্লাহ নাজিল করিয়া কোরআন শরীফের বাকি 113টা সূরা নাজিল নাও করতেন, তাইলে এই একটা সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। বড় করে করলাম নবীর 2 জন সাহাবী একজন আরেকজনের সাথে দেখা হইলে মুফাসসিরিনে কেরাম লেখেন নবীর সাহাবীরা আলাপ আলোচনা করতেন, দেখা সাক্ষাৎ করতেন যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল আসর একজন আরেকজনের তিলাওয়াত কইরা না শুনাইতেন, ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিতেন না। কন্যা সুবহানাল্লাহ। শুরু কয়টা সূরা? এই 3টা সূরার আমল করেন, 3টা সূরা মুখস্থ করেন। নামাজ পড়তে একজন মুসলমানের 5টা সূরা মুখস্থ লাগে। জোরে বলেন কয়টা? 5টা সূরা মুখস্থ করা প্রত্যেক মুমিন পুরুষ নারীর উপরে আল্লাহ ফরজ করছেন। ইলমে দিন শিক্ষা করা ফরজে আইন, কিন্তু 5টা সূরা মুখস্থ করা ফরজ। যে কোনো 5টা। কি কোন হুজুর? তাহলে তো নামাজই হবে না।
প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপরে 5টা সূরা মুখস্থ করা ফরজ। এনে আমরা যারা আছি আমগো সবার উপরে কোরআনের পয়লা সূরা ফাতিহা মুখস্থ করা ফরজ। মুখস্থ করা কি ফরজ। দ্বিতীয় পর্যায়ে যে কোনো 4টা সূরা, সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস, সূরাতুল আসর, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এগুলোর মধ্যে যে কোনো 5টা মুখস্থ করে নাও। 5টা মুখস্থ করে নিলে আমার আল্লাহর যত বিধান আছে ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজ পড়া হয়ে যাবে।